ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে আমরা কেমিস্ট্রি ক্লাসে রয়েছি। স্যার অনির্বাণ রায় রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, কোয়েশ্চেন নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা হবে আগামী সময়েও, কিন্তু সরাসরি ক্লাসে চলে যায়। আপনি যে পার্টটা পড়াচ্ছিলেন, আমি যেখানে থামিয়েছিলাম ব্রেকের জন্য। ঠিক তাই, আমি যে পার্টটার মধ্যে ঢোকার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে ভ্যালেন্সি। তো আগে আমি বিরতির আগেই বললাম যে এই যে সাবঅ্যাটমিক পার্টিকেল, যেটা আমি কথা বলছিলাম যে ইলেকট্রন ইজ দ্য সাবঅ্যাটমিক পার্টিকেল হুইচ টেক্স পার্ট ইন দ্য কেমিক্যাল রিয়াকশন অর কেমিক্যাল বন্ডিং। এখন ব্যাপারটা হচ্ছে যে কিছু নাম্বার অফ ইলেকট্রন সে লস করে, কিছু নাম্বার অফ ইলেকট্রন সে গেইন করে, এবং কিছু নাম্বার অফ ইলেকট্রন সে অন্যের সাথে শেয়ার করে। এবং এই যে নাম্বার অফ লস অফ ইলেকট্রন বা গেইন অফ ইলেকট্রন বা শেয়ারিং অফ ইলেকট্রন, এটাকেই আমরা এক কথায় যে টার্মিনোলজিতে ইন্ট্রোডিউস করলাম তা হলো ভ্যালেন্সি। এখন ব্যাপার হচ্ছে এই ভ্যালেন্সিকে আমরা জানবো কিভাবে বা ভ্যালেন্সিকে আমরা পড়বো কিভাবে। অনেক ভ্যালেন্সি নিয়ে আলোচনা করা যেতেই পারে, কিন্তু তোমাদের সুবিধার জন্য একটা ছোট ট্রিক আমি বলে দিই। এই ট্রিকটা যদি মাথায় রাখতে পারো তাহলে তুমি যে কোনো মুহূর্তে তুমি ভ্যালেন্সি ক্যালকুলেট করতে পারবে। কিরকম? দেখো, আমাদের সিলেবাসের মধ্যে মানে কম্পিটিটিভ ফিল্ডে যে কোশ্চেনগুলো আসে এবং সেখানে যে অ্যাটমগুলোকে নিয়ে ডিল করা হয়, সেখানে বেসিক্যালি যে অ্যাটমগুলোকে আমরা পাই তাদের প্রত্যেকেরই অ্যাটমিক নাম্বার মোরলেস 1 থেকে 20-র মধ্যেই থাকে। ঠিক, এবার 1 থেকে 20-র মধ্যে যখন অ্যাটমিক নাম্বারগুলোকে আমরা পাচ্ছি, আমরা নো ডাউট সেই অ্যাটমটার জেনারেল কী করে দেবো, ইলেকট্রনিক কনফিগারেশনটা করে ফেলবো। এই ইলেকট্রনিক কনফিগারেশন করার পর দেখব তার লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে। খুব ভালো করে শুনবে জায়গাটা। দেখব তার লাস্ট শেলে কটা করে ইলেকট্রন আছে। যদি দেখি লাস্ট শেল নাম্বার অফ ইলেকট্রনটা 5-এর থেকে কম আছে, আবার বলছি, যদি দেখি লাস্ট শেল নাম্বার অফ ইলেকট্রনটা 5-এর থেকে কম আছে, তাহলে যে সংখ্যাটা আছে সেটা হবে তার ভ্যালেন্সি। তার মানে ধরো কারো লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, তাহলে ভ্যালেন্সি উইল বি 1। দুটো ইলেকট্রন আছে, ভ্যালেন্সি উইল বি 2। তিনটে ইলেকট্রন আছে, ভ্যালেন্সি উইল বি 3। চারটে ইলেকট্রন আছে, ভ্যালেন্সি উইল বি 4। আর যদি দেখি লাস্ট শেল নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যাটা 5 বা 5-এর থেকে বেশি আছে, 5 বা 5-এর থেকে বেশি, তাহলে ধরে সংখ্যাটাকে 8 থেকে মাইনাস করে দেবো, করে যে ভ্যালুটা পাবো সেটা হবে তার ভ্যালেন্সি। তাহলে ধরো কারো লাস্ট শেলে 5টা ইলেকট্রন আছে, তাহলে বলেছি 5 বা 5-এর থেকে বেশি, তাহলে 8 মাইনাস 5, ভ্যালেন্সি কত হবে? 3। ধরো কারো লাস্ট শেলে 6টা ইলেকট্রন আছে, 8 মাইনাস 6, ভ্যালেন্সি কত হবে? 2। ধরো কারো লাস্ট শেলে 7টা ইলেকট্রন আছে, ভ্যালেন্সি কত হবে? 8 মাইনাস 7 = 1। আর ধরো কারো লাস্ট শেলে 8টা ইলেকট্রন আছে, ভ্যালেন্সি কত হবে? 0। সেই জন্য ইনার্ট গ্যাস যেগুলো হয়, যেটার জন্য আমি একটু আগে কথা বলছিলাম যে স্টেবিলিটি নিয়ে, অক্টেট কনফিগারেশন নিয়ে, এই যে প্রত্যেকটা অক্টেট কনফিগারেশনের যে গল্পটা, যে প্রত্যেকটা অ্যাটম অক্টেট কমপ্লিট করতে চায়, মানে ইনার্ট গ্যাস অর্থাৎ নোবেল গ্যাস কনফিগারেশনটা পেতে চায়, অর্থাৎ লাস্ট শেলে 8টা করে ইলেকট্রন রাখতে চায়, এদের প্রত্যেকেরই ভ্যালেন্সি কত হয়? 0। কেন ভ্যালেন্সি 0 হচ্ছে? তার কারণে যে বললাম যে 5 বা 5-এর থেকে যদি বেশি হয় তাহলে আলটিমেটলি আমরা কি করব? 8 থেকে মাইনাস করব। তাহলে কারো যদি লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকে, 8 মাইনাস 8 ইকুয়ালস টু কত হবে? 0। ক্লিয়ার? সাপোজ ধরো আমাকে জিজ্ঞেস করা হলো ক্লোরিনের ভ্যালেন্সি কত। আমি কিছু এক্সাম্পল দিই, তারপর আমি আসছি কোশ্চেনটা কি আসবে। আগে তোমাদের সাথে ব্যাপারটাকে একটু ইউজ টু করিয়ে দিই, জিনিসটা একটুখানি সড়গড় হয়ে যাক। ক্লোরিনের অ্যাটমিক নাম্বারটা মনে করে দেখো কত হয়? 17। আচ্ছা, বলে রাখি এই 1 থেকে 20 অবধি অ্যাটমিক নাম্বার কিন্তু তোমাকে দায়িত্ব সহকারে মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু কেউ বলে দেবে না। এই 1 থেকে 20 অবধি অ্যাটমিক নাম্বার তোমাকে মুখস্থ রাখতে হবে। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। তাহলে কনফিগারেশন যদি করি 2, 8, 7, কনফিগারেশন করি মানে কে শেল, এল শেল, এম শেল, এন শেল, যেটা আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়াশোনা করেছিলাম। তো সেইখানে কনফিগারেশন করলে আমরা পাচ্ছি কত? 2, 8, 7। তাহলে ভালো করে দেখো ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথ অর্থাৎ এম কটা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তাহলে এমে যখন 7টা ইলেকট্রন আছে, তাহলে নো ডাউট এটা 5-এর বেশি না কম? বেশি। তাহলে 5-এর বেশি হলে আমি কি করতে বলেছি? 8 থেকে মাইনাস। তাহলে 8 থেকে 7 মাইনাস করলে ভ্যালেন্সি কত হয়? 1। তার মানে ক্লোরিনের ভ্যালেন্সি যদি কেউ জিজ্ঞেস করে আমরা কি বলবো? 1। ধরো আমাকে বলা হলো সোডিয়াম। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। আমি বারবার বলছি মুখস্থ রাখতে হবে কিন্তু 1 থেকে 20 অ্যাটমিক নাম্বার, কেউ বলে দেবে না পরীক্ষার হলে। কনফিগারেশন কি হবে? কে শেলে 2টো ইলেকট্রন, এলে 8টা ইলেকট্রন, এমে 1টা ইলেকট্রন। সর্ববহিস্থ কক্ষপথ অর্থাৎ এম শেলে কটা ইলেকট্রন আছে? 1টা। 5-এর বেশি না কম? কম। তাহলে 5-এর কম হলে কি বলেছি? যে সংখ্যাটা থাকবে সেটাই হবে তার ভ্যালেন্সি। তাহলে নো ডাউট তার ভ্যালেন্সি কত হবে? 1।
তাহলে এইভাবে আমাকে যাই দিক না কেন আমরা কিন্তু তার ভ্যালেন্সিকে ক্যালকুলেট করতে পারবো। এবার কিছু আছে ভ্যালেন্সি যেগুলো তোমাকে একটু দায়িত্ব সহকারে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। আমি তার কয়েকটা লিস্ট তোমাদের একটু দেখাই। যেমন ধরো তোমাকে মনে রাখতে হবে অ্যামোনিয়াম উইথ দেয়ার ফর্মুলাটাও মনে রাখতে হবে। এই যে অ্যামোনিয়াম এর ফর্মুলাকে আমরা বলি হচ্ছে NH4+, যার ভ্যালেন্সি আমরা লিখি হচ্ছে 1, এটা তোমাকে মনে রাখতে হবে। যেমন ধরো আমি বললাম কার্বনেট CO3 2-, যার ভ্যালেন্সি ধরো আমি বললাম হচ্ছে 2, এটা মনে রাখতে হবে। ধরো আমি বললাম সালফেট SO4 2-, 2, মনে রাখতে হবে। এগুলো সব নোট ডাউন করে নাও, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাকে। সালফাইড S2-, ভ্যালেন্সি 2, মুখস্থ রাখতে হবে। ফসফেট PO4 3-, ভ্যালেন্সি হচ্ছে 3, মনে রাখতে হবে। নাইট্রেট, এদের প্রত্যেকের ফর্মুলা এবং আলটিমেটলি ভ্যালেন্সি কিন্তু তোমাকে মনে রাখতে হবে। নাইট্রাইট, ওকে। তো মোটামুটি এই যেগুলো আমি বললাম, এই যে ভ্যালেন্সিগুলো আছে এদের নাম এবং তাদের ফর্মুলা তোমাকে কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে। তার সাথে তাদের ভ্যালেন্সিটা কত হচ্ছে সেটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। যেমন অ্যামোনিয়াম NH4+, ভ্যালেন্সি 1, কার্বনেট CO3 2-, ভ্যালেন্সি 2, সালফেট SO4 2-, ভ্যালেন্সি 2, সালফাইট S2-, ভ্যালেন্সি 2, ফসফেট PO4 3-, ভ্যালেন্সি 3, নাইট্রেট NO3-, ভ্যালেন্সি 1, নাইট্রাইট NO2-, ভ্যালেন্সি 1। এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো। আর যেগুলো 1 থেকে 20-র মধ্যে আছে সেগুলো তো আমি রুল তোমাকে বললাম 5-এর বেশি বা 5-এর কম দিয়ে। 5-এর কম হলে যে সংখ্যাটা তুমি দেখবে সেটাই হবে ভ্যালেন্সি, আর 5-এর থেকে বা 5 বা 5-এর যদি বেশি হয় তাহলে 8 থেকে তুমি সেটাকে মাইনাস করে দিও, তাহলে যে সংখ্যাটা তুমি পাবে সেটাই হবে তার ভ্যালেন্সি। এবার প্রশ্ন হচ্ছে স্যার কেন শিখবো এই ভ্যালেন্সি, আমার জেনে লাভটা কি হবে? ভ্যালেন্সি জানার উদ্দেশ্য হচ্ছে আমরা ফর্মুলা প্রেডিক্ট করতে পারি, আমরা কেমিক্যাল কম্পাউন্ডগুলোকে তৈরি করতে পারি। ধরো আজকের স্টেজে দাঁড়িয়ে আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে স্যার ক্যালসিয়াম ক্লোরাইডের ফর্মুলাটা কী হবে, আমরা ঘরে ঘরে সবাই জানি ক্যালসিয়াম ক্লোরাইডের ফর্মুলা কী হবে, বা এই ক্যালসিয়াম ক্লোরাইডের ফর্মুলা জানার জন্য আমার কেমিস্ট্রি আলাদা করে পড়তে হবে না। কিন্তু আমাকে যদি বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এখন এসএসসি যে ধরনের কোশ্চেনগুলো দেয় সেগুলোকে কিন্তু আমি কম্পিট করতে পারবো না। এসএসসি এইখানে যে ধরনের কোশ্চেনগুলো দেয় আমি সেটা দেখাবো, তার আগে আমি আগে বেসটাকে ক্লিয়ার করে নিই, আমি আগে ব্যাপারটাকে বুঝিয়ে নিই, তারপর আসবো এখন বর্তমান ট্রেন্ডে কি কি কোশ্চেন আসছে সেগুলোকে নিয়ে। ধরো তোমাকে আমি বললাম ক্যালসিয়াম ক্লোরাইডের ফর্মুলা লেখো, খুব ভালো করে লক্ষ্য করো, ক্যালসিয়াম ক্লোরাইডের ফর্মুলা লেখো। তাহলে দেখো তুমি নামটা শুনে বুঝতে পারছো ক্যালসিয়াম মানে সেখানে কি আছে, Ca, ক্লোরাইড তার মানে আলটিমেট এসছে টার্মটা কি থেকে, Cl, অর্থাৎ ক্লোরিন থেকে। এবার দেখো ক্যালসিয়াম আর ক্লোরিন এদের প্রত্যেকেরই অ্যাটমিক নাম্বার 1 থেকে 20-র মধ্যেই পড়ছে, তার মানে তোমার মুখস্থ থাকার কথা। তুমি জানো ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 20। তুমি কনফিগারেশন করতে শিখেছো, কে কক্ষে 2টো ইলেকট্রন, L-এ 8টা ইলেকট্রন, M-এ 8টা ইলেকট্রন, N শেলে 2টো ইলেকট্রন। ক্লোরিন তুমি তার অ্যাটমিক নাম্বার জানো, মুখস্থ করেছো 17। কনফিগারেশন কি হবে, কে কক্ষে 2টো ইলেকট্রন, L-এ 8টা ইলেকট্রন, M-এ 7টা ইলেকট্রন। এবার আমি যে রুলটা তোমাকে শিখিয়েছিলাম সেই রুলটার অ্যাপ্লিকেশন করার সময় এসছে। আমি কি বলেছিলাম, 5-এর থেকে কম ইলেকট্রন থাকলে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে ভ্যালেন্সি। তুমি দেখো তো 20-র একদম লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে, 2টো। 5-এর বেশি না কম, অবশ্যই কম, তাহলে ভ্যালেন্সি কি হবে 2। আমি ভ্যালেন্সিটা ক্যালসিয়ামের ঠিক মাথার উপরে লিখলাম। ক্লোরিন দেখো লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে, 7। 5-এর বেশি না কম, অবশ্যই বেশি, তাহলে কি করতে বলেছি 8 থেকে মাইনাস করে ফেলো, 8 থেকে মাইনাস কত হয় 1, হলো এইটুকু। স্টেপ 2-তে এসে আমি কি করব, ক্যালসিয়ামের তলায় ক্যালসিয়াম লিখব, ক্লোরিনের তলায় ক্লোরিন লিখব, আর কিচ্ছু না, করে ক্রিস ক্রস অ্যারেঞ্জমেন্টটা করব। সেটা কি, এই 2টাকে নিয়ে আসবো এখানে, এই 1টাকে নিয়ে আসবো এখানে, তাহলে কি হলো Ca1 Cl2, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে Ca1 Cl2, দ্যাট মিনস 1 দেওয়ার কোনো দরকার হয় না, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইডের ফর্মুলা। তাহলে এইখান থেকে আমরা যে কোনো আলটিমেটলি ফর্মুলা কিন্তু প্রেডিক্ট করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, ধরো তোমাকে আমি বললাম অ্যালুমিনিয়াম
নাইট্রাইড। আচ্ছা, এইটা আমাদের আলটিমেটলি একটা ইউপিএসসি বোর্ডের কোশ্চেন, সিডিএসে আসা কোশ্চেন। স্টুডেন্টদের একটা খুব কমন ভুল হয়, আমি সেই ভুলটাকে একটুখানি দেখিয়ে দিই যে ভুলটা কোথায় হয়। দেখো, তোমাদের একটা লিস্ট দিয়েছিলাম মুখস্থ করার জন্য, সেটা হচ্ছে এইটা। তো ভালো করে লক্ষ্য করো, আমি দুটো লাস্টে লিখেছিলাম, একটা হলো নাইট্রেট, ভালো করে বানানটার দিকে লক্ষ্য করো, NITRATE, নাইট্রেট। নাইট্রেটের ফর্মুলা তোমরা পেয়েছিলে NO3-1, ভ্যালেন্সি হচ্ছে 1। সেকেন্ড যেটা ছিল NITRITE, ভালো করে লক্ষ্য করো বলছি, NITRITE, নাইট্রাইট, ফর্মুলা হচ্ছে NO2-, ভ্যালেন্সি বলেছিলাম 1। ঠিক, এবার আমি তোমাকে যেটা এখন করতে দিলাম সেটা ভালো করে দেখো, NITRIDE, নাইট্রাইট, এই জায়গাটায় কিন্তু একটা হচপচ হয়ে যায়। কেউ কেউ NO3- বসিয়ে দেয়, কেউ কেউ NO2- বসিয়ে দেয়। আলটিমেটলি যখন তুমি দেখবে নাইট্রাইট, NITRIDE, নাইট্রাইট কথাটা এসছে কিন্তু কি থেকে? নাইট্রোজেন থেকে। ওটা কিন্তু NO3- নয়, NO2- নয়। নাইট্রাইট মানে দিস ইজ দ্য নাইট্রোজেন। আর অ্যালুমিনিয়াম মানে আমরা সবাই জানি কি হবে, Al। এবার দেখো, অ্যালুমিনিয়াম তার অ্যাটমিক নাম্বার তুমি জানো কত? 13। কনফিগারেশন করে ফেলো, কে শেল, এল শেল, এম শেল, এন শেল, কত হবে? কে শেলে 2টো ইলেকট্রন, এলে 8টা ইলেকট্রন, রিমেনিং পড়ে থাকলো কটা? 3টে। নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার মুখস্থ করেছো তুমি 7, কনফিগারেশন করে ফেলো, কে শেলে 2টো ইলেকট্রন, এলে 5টা ইলেকট্রন। এবার দেখো, অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 3টে। 5-এর বেশি না কম? কম, তাহলে অবশ্যই করে তার ভ্যালেন্সি কত হবে? 3। নাইট্রোজেন লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 5, তাহলে আমি বলেছিলাম কি 5 বা 5-এর বেশি হলে 8 থেকে মাইনাস করব, তাহলে 8 থেকে 5 মাইনাস করলে কত হয়? 3। এবার আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছি, বা আলটিমেট যদি নেক্সট কোনো সেশনে আমি অ্যাটমিক স্ট্রাকচার ডিসকাশন করি, সেখানে আমি বলবো অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে আলটিমেটলি জন ডাল্টনের একটা বিশাল বড় ভূমিকা আছে। জন ডাল্টন অ্যাটমিক থিওরি সম্পর্কে কিছু পর্যালোচনা করেছিলেন এবং তিনি বলেছিলেন সেই সময় যে যখন কোনো কম্পাউন্ড ফর্ম হয়, যখন কোনো অ্যাটম পরস্পর বিক্রিয়া করে একটা কম্পাউন্ড তৈরি করে, তারা পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত হয়। এই যে পূর্ণ সংখ্যা সরল অনুপাত, এই কথাটার অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখতে পাবো। কিরকম? দেখো, আমি নিয়ম অনুযায়ী অ্যালুমিনিয়ামের তলায় অ্যালুমিনিয়াম বসালাম, নাইট্রোজেনের তলায় নাইট্রোজেনটাকে বসালাম। এবার ক্রিস ক্রস অ্যারেঞ্জমেন্ট করার সময় এই 3টাকে নিয়ে আসলাম যথারীতি এখানে, এবং এই 3টাকে নিয়ে আসলাম যথারীতি এখানে। তাহলে আমার কাছে ফর্মুলাটা দাঁড়ায় Al3N3। তাহলে এবার ডাল্টন বাবু যে কথাটা বলেছিলেন, পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত হবে, অবশ্যই 3 আর 3 পূর্ণ সংখ্যা, নো ডাউট, কিন্তু 3:3 এটা কি কোনো সিম্পল রেশিও? অবশ্যই না। 3:3 মানে আমরা কি পাই? 1:1। সেই জন্য যখনই কোনো কম্পাউন্ড ফর্ম হবে, তারা সিম্পল রেশিওটা মেনটেন করার চেষ্টা করবে। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে Al1N1, তাহলে ফর্মুলা দাঁড়ায় হচ্ছে ALN, অ্যালুমিনিয়াম নাইট্রাইট। দিস ইজ দ্য ফর্মুলা অফ অ্যালুমিনিয়াম নাইট্রাইট, ALN। এটা কিন্তু সিডিএস পরীক্ষায় এসেছিল কোশ্চেনটা। তাহলে এইভাবে আমরা ভ্যালেন্সিকে মাথায় রাখলে পরে যে কোনো আলটিমেটলি ফর্মুলা কিন্তু প্রেডিক্ট করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা যথারীতি এসএসসিতে বা পিএসসিতে এখন বর্তমান দিনে কি কোশ্চেন পাবো? এত সোজা কোশ্চেন তো দেবে না। এত সোজা কোশ্চেন দিলে আমাদের কোনো রকম পরিশ্রমই করতে হবে না, আমরা খুব সহজেই দেখবো কোশ্চেন আর একদম অ্যান্সার করে দিয়ে চলে আসবো। কারণ আমরা পড়াশোনা করতে করতে কোন জিনিসটার ফর্মুলা কি হবে সেটার সম্পর্কে বা সেটার সাথে আমরা ধাতস্থ হয়ে গেছি। কিন্তু আমরা বর্তমান দিনে যে কোশ্চেনগুলো এখন পাই, সেই কোশ্চেনগুলো কীরকম টাইপের? ধরো তোমাকে একটা কোশ্চেন আমি দেখাই, এই কোশ্চেনটা সিজিএলে আসা একটা কোশ্চেনটাই বলেছে, লেট M is a metal. Let M is a metal having the chloride formula is MCl2. Let M is a metal having the chloride formula is MCl2. What will be the oxide formula of this same metal? প্রথমে বোঝো কোশ্চেনটা কি বলেছে। তোমাকে কিচ্ছু বলে দেয়নি, 1 থেকে 20-র কোনো কনসেপ্ট নেই, তোমাকে যে ভ্যালেন্সিগুলো মুখস্থ করেছিলাম তার কোনো কনসেপ্ট নেই, কিচ্ছু নেই। কিন্তু
সমস্ত যা যা শেখালাম সব কিছু এর মধ্যে রয়েছে। এসএসসি বা পিএসসির মেন ফোকাস এখন এরকমই, ওরা কোশ্চেন করবে একটা, কিন্তু তোমাকে উত্তর করতে হবে 2-3টে চিন্তা ভাবনা করে। একটা কোশ্চেনের মধ্যে 2-3টের অ্যান্সার লুকিয়ে রয়েছে, এটাই হচ্ছে এখন মেন ফোকাস হয়ে দাঁড়িয়েছে। তাহলে দেখো এম হচ্ছে যে মেটাল, সেই মেটালটার ক্লোরাইড ফর্মুলা দিয়েছে। তাহলে ক্লোরাইড ফর্মুলাটা কত দিয়েছে? MCl2। আচ্ছা, তুমি এই জিনিসটা লক্ষ্য করে আমাকে একটা জিনিস শিওর করো, এই যে ক্লোরিনের পাশে যে 2টা বসেছে, এই 2টা আলটিমেটলি কার? ক্লোরিনের সম্পত্তি না এম এর সম্পত্তি? আমরা যদি প্রিভিয়াস এগুলো দেখি তাহলে দেখো প্রত্যেকটার ক্রিস ক্রস অ্যারেঞ্জমেন্ট হয়েছে না, যার যার ভ্যালেন্সি তার অপরের কাছে ডিস্ট্রিবিউট হয়েছে। আমি প্রত্যেকটার ক্ষেত্রে তাই দেখিয়েছিলাম। দেখো 2টা নেমে চলে এসছে, একটা নেমে চলে এসছে, এইভাবে কী হয়েছিল? ক্রিস ক্রস হয়েছিল। তাহলে সিমিলারভাবে আমরা এই পিকচারটার ক্ষেত্রে যে ফর্মুলাটা পাচ্ছি MCl2, তাহলে এই 2টা আলটিমেটলি কার সম্পত্তি, বা এই 2টা আলটিমেটলি কার কাছে আছে? এই 2টা আলটিমেটলি কিন্তু এম এর সম্পত্তি। তাহলে দেখো অজান্তেই তুমি জেনে গেলে যে মেটালটা আমরা নিচ্ছি, সেই মেটালটার আলটিমেটলি ভ্যালেন্সি কত? দ্যাট ইজ দ্য 2। কি মেটাল দিয়েছে আমার দেখার দরকার নেই, আমি এই MCl2 জিনিসটাকে ধরে নিয়ে বুঝে গেলাম সেই মেটালটার ভ্যালেন্সি হচ্ছে কত? 2। এইবার তোমাকে বের করতে দিয়েছে কি? অক্সাইড ফর্মুলা। অক্সাইড ফর্মুলা জানতে চেয়েছে। তাহলে অক্সাইড কথাটা শুনে বুঝতে পারছি এই এমকে কার সঙ্গে এখন যুক্ত হতে হবে? অক্সিজেনের সাথে যুক্ত হতে হবে। এবার আমরা অক্সিজেনের অ্যাটমিক নাম্বার জানি, কত জানি? 8। কনফিগারেশন করে ফেলো, 2 6। লাস্ট সালে কটা ইলেকট্রন দেখতে পাচ্ছ? 6। 5-এর বেশি না কম? স্যার বেশি। তাহলে কি করতে শিখিয়েছি? 8 থেকে মাইনাস করতে শিখিয়েছি। তাহলে 8 থেকে 6 মাইনাস করলে কত আসে? 2। তাহলে আমি এখানে এম বসালাম, এখানে ও বসালাম, আবার ক্রিস ক্রস হবে, 2টা নেমে আসলো, এই 2টাও নেমে আসলো। তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে? M2O2। এবার চলে যাও সেই ডাল্টন বাবুর কথায়। ডাল্টন বাবু কি বলেছিল? পূর্ণ সংখ্যা সরল অনুপাত। স্যার 2 আর 2 এরা পূর্ণ সংখ্যা, নো ডাউট, কিন্তু আমি জানি স্যার 2:2 কিন্তু সিম্পল রেশিও নয়, কি হবে? 1:1। তাহলে ফর্মুলাটা দাঁড়াবে MO। পরীক্ষায় তোমাকে এই কোশ্চেনগুলো দেয়। তোমার এবার অপশান যদি এখানে দিতাম আমি, সেই অপশানের মধ্যে থাকতো একটা MO2, একটা থাকতো ধরো M2O3, একটা থাকতো MO, একটা থাকতো M3O, এরকম ধরনের সব অপশানগুলো তোমাকে সাজাতাম। তোমাকে সেখান থেকে কিন্তু কারেক্ট অপশানটা চুজ করতে হতো। তাহলে দেখো পরীক্ষার ট্রেন্ড এবং পরীক্ষার কম্পিটিশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তোমাকে এতদিন যাবত যদি আমরা 2005-06 বা 2007-08-এর কোশ্চেন যদি সলভ করি, তাহলে আমরা এরকম ধরনের কোশ্চেন পেয়েছি ইউপিএসসি স্ট্যান্ডার্ড পরীক্ষায়। ভেবে দেখো, অ্যালুমিনিয়াম নাইট্রেটের ফর্মুলা লেখো, কত সোজা ব্যাপারটা আমাদের কাছে এখন। কিন্তু নর্মাল এসএসসি পিএসসির পরীক্ষাতে যদি আমরা এখন ফোকাস করি, তাতেই আমরা এই ধরনের কোশ্চেন কিন্তু পাচ্ছি। যেখানে একটা মেটাল, সেই মেটালটা আমার কাছে পুরোপুরি অপরিচিত, জানি না মেটালটাকে, সেই মেটালের জাস্ট একটা ফর্মুলাকে আমাদের কেন্দ্র করে সেখান থেকে অপর একটা ফর্মুলাকে কিন্তু আমাদের প্রেডিক্ট করতে হচ্ছে বা জানতে হচ্ছে। তার জন্য আমাকে এই বেসগুলো কিন্তু ক্লিয়ার করা দরকার, বেসগুলো জানা দরকার। ভ্যালেন্সির অ্যাপ্লিকেশন কেমিক্যাল বন্ডিংয়ে এতটাই ইম্পর্টেন্ট যে ভ্যালেন্সি না জানলে তুমি কিন্তু আলটিমেটলি এই ফর্মুলাগুলোকে তৈরি করতে পারবে না বা জানতে পারবে না। স্যার তার মানে আপনি বলছেন যে আগের মতো এখন একদম ক্লিয়ার কাট কোশ্চেন হয়তো আর আসছে না বা আসবে না, এরকম টুইস্টিং কোশ্চেনই বেশি আসে। আমরা কয়েকটা এক্সাম্পল যদি আরো দেখতে পাই, কিন্তু একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরে আসছি যে টুইস্টিং কোশ্চেন কি ধরনের হতে পারে। থাকছে একটা ছোট্ট ব্রেকের পর, সঙ্গে থাকুন।